1400 সাহাবা নিয়ে বিশ্বনবী মক্কায় আসলেন উমরা করতে। কাফেররা বলে গো ব্যাক, অ্যাবাউট টার্ন, ফিরে যাও, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করলেন, দাও না, উমরার নিয়ত করে এসেছি। ইজার আর রেদা পড়ে কাফেররা বলেন আগামী বছর, এই বছর হবে না, চুক্তি করো। চুক্তির মধ্যে লেখা হলো মা খাবা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে চুক্তি 10 বছরের, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চুক্তি। কাফেররা বলে না, আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না, তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাতনাকা আলা শাই, তোমার সাথে কোনো ঝগড়াই নাই, রাসূলুল্লাহ কাটো। সাহাবীরা তেড়ে উঠলেন। ওমরে ফারুক বলেন, মুখ সামলে কথা বল। সুহাইল ইবনে আমির, তোর জিহ্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো, সাবধান। আমার নবী শেষ নবী, শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো নাই, আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না। বিশ্বনবী বললেন, ওমর সরে যাও, কেটে দাও। সুবহানাল্লাহ কইবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ কাফেররা মানে না। কাফেররা কয় তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে, চুক্তিটার নিচে আমরা সিগনেচার করি, তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তোমাকে রাসূল বলে মানি। আমরা কাফেররা তোমাকে রাসূল বলে মেনে নিয়েছি। না, তোমার রাসূল বলে মানলে তো খেলা এখানেই শেষ। কাটো, রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কোন সাহাবারা রাজি হয় না। কথা শুনতেছেন? সাহাবারা বলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, আমার নবীর নামের পরে রাসূলুল্লাহ লিখতেই হবে। বিশ্বনবী বললেন কেটে দাও, কারণ সাহাবারা দেখতেছে এতটুকু, বিশ্বনবী দেখে অতটুকু। বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন। বিশ্বনবী ভাবলেন 10 বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায়, আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তারবিয়া, তালিম, তাহজিব, তামাদ্দুন দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্সকে সাজাবো, আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব। এই 10 বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব। কিন্তু সাহাবারা পড়ে আছে রাসূলুল্লাহর মধ্যে। সাহাবারা পড়ে আছে কই? সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না। সাহাবারা বলে রাসূলুল্লাহ কাটা যাবে না। বিশ্বনবী বললেন কেটে দাও। তার মানে নেতা কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে 1000 মিটার। চিল্লায় বলেন ঠিক কিনা? নেতার 9 নম্বর গুণাবলী, এ লিডার শুড বি ভেরি স্ট্র্যাটেজিক। নেতাকে কৌশলী হতে হয়। কৌশল না জানলে উনি নেতা হতে পারে? বলেন, ডিপ্লোম্যাটিক কোয়ালিটি, কূটনীতি যদি না জানা থাকে নেতা হতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে? কথা কর না কেন? দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন। আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন, অ্যাটাক করবেন ডান দিকে। অ্যাটাক করবেন কোন দিকে? খাইবার অ্যাটাক করবেন, খাইবার ডানে। বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে। যাবেন কই? ডানে। আওয়াজ করে বলেন যাবে কই? কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না। উনি কই যাচ্ছে কেউ বুঝতো না। বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন। সুবহানাল্লাহ পড়বেন না? অ্যাটাক করার সময় 3টা অপশন দিতেন, চুজ এনি অফ দ্য অপশনস। যে বলতেন নাম্বার 1 আসলিম তাসলাম, ইসলাম মানো, ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো, তোমরাও ভাই আমরাও ভাই, দুনিয়া তো শান্তি আখিরাতেও শান্তি। এটা যদি ভালো না লাগে, অপশন 2 ইউ পে দ্য ট্যাক্স, উই প্রোভাইড ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব। ইউতুনা আল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, তোমরা জিজিয়া দিবা, আমরা সিকিউরিটি দিব। প্রথম অপশন মুসলমান হইলে না, আমাদের ভাইও হইলে না। দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না, কাফির থাকতে মনে চায় থাকো, খ্রিস্টান থাকো, ইহুদি থাকো, ধর্মান্তরিত হওয়া লাগবে না, খালি ট্যাক্স দিবা, ওইটাও ভালো লাগে না। 3 নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্ড উইল ডিসাইড হোয়াট গোনা হ্যাপেন অ্যামং আস, তলোয়ার ফয়সালা করবে এখন কি হবে। সুবহানাল্লাহ কইবেন না? প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী, সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন, আত্মরক্ষার মোডে থাকতেন। আক্রমণ করা হলে মেনে নিতেন, ধৈর্য ধারণ করতেন। ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন, চিল্লায় বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তুলো না, বৃদ্ধাদেরকে মেরো না, শিশুদেরকে মেরো না, ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তুলো না, ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না, গাছপালাগুলো ধ্বংস করো না। তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান, সিকিউরিটি সিকিউরিটি, আমরা আমান চাই, নিরাপত্তা চাই, তাকেও মেরো না। সুবহানাল্লাহ পড়বেন না? গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন। মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই, গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই, হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? As a father, as a teacher, as a commander, as a leader, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। কূটনীতি কারে বলে? ডিপ্লোমাসি কারে বলে?
স্ট্র্যাটেজিক অ্যাটিটিউড কারে বলে শিখে নেন। বদরের প্রান্তরে বিশ্ব ইসলাম উপস্থিত হলেন। ওই যে কাফেরদের তাবু, কাফেররা আসছে 3 দিন আগে, মুসলিম সৈনিকরা পৌঁছলেন 3য় দিন। এসে বিশ্ব ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের, কেউ বলতে পারে না। 2 জন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে, এই রাখাল কয়দিন ধরে আছো? আমরা 1 সপ্তাহ ধরে বদরে আছি। শুনতেছেন? শুনতেছেন? উনি বললেন ওই যে কাফেররা যে আসছে কয়দিন আগে? 3 দিন আগে। 3 দিন আগে। কত হবে সংখ্যা? কলু কাসীর, অনেক। কত হইতে পারে? রাখাল 2 টাকা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক কৌশল হাত দিয়ে এবার বিশ্বনবী আবার রাখাল 2 টাকা ডেকে পাঠালেন। বললেন কাম ইয়ানহারুনা কুল্লা ইয়াউম, ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে? এবার ওরা বলল প্রথম দিনে ইয়াউমান তিসআন, প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে 9টা। অফিল ইয়াউমি সানি 10, আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে 10টা। বিশ্বনবী বললেন তাই ইদান আল কওমু মা বাইনা 900 ওয়াল আলফ, তাহলে কাফেররা 900 থেকে 1000 এর মধ্যে হবে। কত ছিল কাফেরের সংখ্যা? বদরের যুদ্ধে কাফেরের সংখ্যা ছিল কত? 1000। কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতেন? ওরা কয়টা উট জবাই করেছে 2 দিনে? প্রথম দিন 9টা, দ্বিতীয় দিন 10টা। বিশ্বনবী হিসাব মিলাই ফেললেন যোগ বিয়োগ দিয়ে, কাফেরের সংখ্যা 900 থেকে 1000 এর মধ্যে হবে। হিসাব করে দেখা গেল 1000 সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে। চিল্লায় বলো আল্লাহু আকবার। স্ট্র্যাটেজি জানতে হয় না, তাকে কৌশল জানতে হয়। সর্বশেষ নেতার যে গুণ, এটা বলে শেষ করব, সাকসেশন ম্যানেজমেন্ট। নেতা ভালো নেতা বানায়া যায়, ঠিক কিনা? এ গুড লিডার প্রডিউসেস আ গুড লিডার। একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায়, ঠিক কিনা? সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায়, সমাজ চলবে? চলবে? এটাকে বলে দি সাকসেশন ম্যানেজমেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো সাকসেসর রেখে গিয়েছিলেন, এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন। ওনার পরে টানা 30 বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাহকে 1 সেকেন্ডও ভাবা লাগে না। চিল্লায় বলো মুসলমান, ঠিক কিনা? ভালো নেতা ভালো নেতা বানায়। নেতা খালি নেতৃত্ব দেয়, উনি কোনো নেতা বানায় নাই। এটা কি নেতা? কথা বলেন। এবার উত্তর দেন। আমার নবী ইন্তেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই? কাকে রেখে গেছেন? আবু বকর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই উম্মতের সবচেয়ে রহমদিল। আর কারে রেখে গিয়েছেন? ওমর। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর। ওনার ক্যারেক্টারিস্টিক এমন ছিল, কথার আগে হাত চলতো, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নাই রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা। তারি বেস্ট আইডিয়াল ইয়ং জেনারেশন ইন বিডি। মাশাআল্লাহ, ঠিক আছে, দেখেছি সবারটা দেখছি, হয়েছে আর না, খালাস, দেখেছি, পড়েছি। আমার দিকে তাকাতে হবে। হ্যাঁ পড়েছি, পড়ে নিলাম, মনে মনে পড়ে নিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে আমরা কথা শুনবো নেতৃত্বের গুণাবলী নিয়ে। কি নিয়ে? Today we gonna talk about the leadership qualities, how to be good leader. কেমন করে বড় নেতা হওয়া যায়। নেতা হওয়ার শখ আছে কার কার দেখি? সবাই নেতা হইলে অনুসারী হবে কে? মাশাআল্লাহ, ঠিক আছে, হাত নামান, হাত নামান। নেতার অনেক দায়িত্ব। নেতা অনেক দায়িত্ব নিয়ে তিনি কাজ করেন। তিনি মানুষকে পথ দেখান। যিনি পথ দেখান তিনি নেতা, ঠিক কিনা? জান্নাতের পথ না জাহান্নামের পথ? পথ কিন্তু 2টা, একটা চলে গিয়েছে ডানে, আরেকটা গিয়েছে বায়ে। ডানে গেলে জান্নাত পাওয়া যাবে, বায়ে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। কই যাবেন, ডানে না বায়ে? আওয়াজ করে বলতে হবে, ডানে না বায়ে? ডানে। তো যে নেতা ডানপন্থী, যে নেতা ডান দিকের জান্নাতের পথ দেখায়, আমরা ওই নেতার সাথে আছি না নাই? নেতা কাকে বলে? A leader is the one who knows the way, who shows the way, who goes the way.
নেতা বলে তাকে যে পথ চিনে, আবার পথ দেখাতে পারে, আবার এই পথে মানুষকে নিয়ে চলতেও পারে, ঠিক কিনা? knows the way, shows the way and finally goes the way. সে রাস্তা চিনে। নেতাই যদি রাস্তা হারায় ঝামেলা আসে না নাই? এজন্য নেতা নির্বাচনের সময় সাবধান। নেতার কপাল যদি পোড়া হয়, কর্মীরও কপাল পোড়া, ঠিক কিনা? এজন্য আল্লাহ সূরাতুল ইসরার ৭১ নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের সে কঠিন ময়দানে আমি সব মানুষগুলোকে একা একা ডাকবো না, তাদের নেতা সহকারে ডাকবো। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আর যাদেরকে সেদিন ডান হাতে কিতাব দেয়া হবে, আমলনামা দেয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা সেদিন সানন্দে তাদের কিতাব পড়বে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আর সেদিন কাউকে বিন্দুমাত্র কোনো জুলুম করা হবে না। যে যা করেছে তার সব প্রাপ্য বুঝিয়ে দেয়া হবে। তার মানে একা একা আল্লাহ আমাদেরকে ডাকবেন না, আল্লাহ আমাদেরকে ডাকবেন নেতা সহকারে। তো নেতা যদি জাহান্নামী হয়, কর্মীও, কথা কি বুঝতেছেন? নেতা যদি জান্নাতি হয়, কর্মীও জান্নাতি। এজন্য নেতা নির্বাচনের সময় সাবধান। এই যে মসজিদে যিনি সালাতে লিড দেয়, ওনাকে আমরা ডাকি ইমাম। কি ডাকি? ইমাম মানে কি? হ্যাঁ, আমাদের আফসারি ভাই সুন্দর করে বলতে পারে, ইক্তাদাইতু বিহাদাল গোলাম। আমরা ইমামরে গোলাম বানায় রাখছি, ঠিক কিনা? ইমাম মানে নেতা। নেতা মসজিদে যিনি সালাতে লিড দেয়, তিনি আমাদের নেতা। মসজিদে নামাজ পড়াতে যে নেতা যদি ভুল করে, পিছন থেকে শুধরে দেওয়ার দরকার আছে না নাই? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাতের পরে বসতে হয়। ইমাম সাহেব ভুলে 2 রাকাতের পরে দাঁড়ায় গেছে, কি করবেন? পিছন থেকে ঠিক করে দিবেন, তাই না? নোয়াখালীতে কেমনে ঠিক করেন? আপনারা কি পড়েন? আল্লাহু আকবার পড়েন, তাই না? হাদিসে এসেছে সুবহানাল্লাহ পড়ার কথা। এখন থেকে সুবহানাল্লাহ পড়বেন। ইদা নাবা আহাদুকুম শাইউন ফি সালাতিকুম ফালিয়ুসাব্বিহ। আমাদের কারো সালাতে যদি কোনো গন্ডগোল হয়, শুধরে দেওয়ার জন্য পেছন থেকে ফালিয়ুসাব্বিহ, সেজন্য তাসবিহ পড়ে, মানে সুবহানাল্লাহ পড়ে। আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফীকু লিন-নিসা। পুরুষরা সুবহানাল্লাহ পড়বে নামাজে ভুল হইলে, কিন্তু পুরুষ মুসল্লি একজনও ভুল ধরতে পারে নাই। ভুল ধরতে পারছে পেছনের মহিলা নারীরা। ওনারা কি সুবহানাল্লাহ পড়বে? ওনারা এরকম করবে। সব নারীরা যখন এরকম হাততালি দিবে, ইমাম সাহেব বুঝে ফেলবে সামথিং রং ইন সালাত, নামাজে কোনো ভুল হয়েছে। মহিলারা হাততালি দিবে। হয় পুরুষ ভুল ধরবে, না হয় নারীরা ধরবে। ভুল ধরতেই হবে, তা না হলে সালাত হবে না, ঠিক কিনা? ইমাম সাহেব সালাত শুরু করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা মা ওয়াদ্দাআকা মা ওয়াদ্দাআকা। আর বেরোয় না ইমামের মুখ দিয়ে, এরকম আছে না নাই? আর আসতেছে না। তো পিছন থেকে আপনি কি করবেন? তাফতাহু আলাল ইমাম, ইমামকে ছুটায় দিবেন। এই যে মুখে আটকে গিয়েছে, এটা ছুটায় দিতে হবে। আপনি পড়বেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ওয়ালা। এই ছুটায় দেওয়ার সাথে সাথে ইমামের মনে চলে আসবে, শুধরে যাবেন উনি, সংশোধন হবেন, আবার চলতে শুরু করবেন। তো মসজিদের ইমাম বা নেতা যদি ভুল করে, আমরা যে শুধরে দেই, আমাদের সমাজের ইমাম বা নেতাও যদি ভুল করে ফেলে, শুধরে দেওয়ার দরকার আছে না নাই? শুধরে দিতে হবে, ভালোবাসা নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে, হিংসাত্মক অ্যাটিটিউড নিয়ে নয়, দরদ দিয়ে শুধরে দিতে হবে নাসিহাতের মাধ্যমে। আমাদের এই দেশে যত পর্যায়ে যত ধরনের নেতারা আছে, আমরা সবার জন্য আজকের এই বিশাল প্রোগ্রাম থেকে তাদের জন্য দোয়া করি, আমাদের নেতারা যেন মিসগাইডেড না হয়ে যায়, ওনারা নিজেরাও যেন সঠিক পথের উপর থাকতে পারে, আমাদেরকেও যেন সঠিক পথ দেখাতে পারে। আমরা আওয়াজ করে সবাই পড়বো আমিন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। সুবহানাল্লাহ পড়েন। সেদিন আমি সবাইকে ডাকবো নেতা সহকারে, একা একা কাউরে ডাকবো না। প্রত্যেকে দাঁড়াবে, কর্মীরা দাঁড়াবে, সবগুলো দলের সব লোকেরা দাঁড়াবে নেতাদেরকে নিয়ে। সেদিন আমি যাদেরকে ডান হাতে কিতাব দেব, সানন্দে তারা তাদের কিতাব পড়ে যাবে। ওই কঠিন দিনে আমি আল্লাহ কারো উপর কোনো জুলুম করব না। সুবহানাল্লাহ পড়েন। তো সেদিন আমরা কি একা একা উঠবো, না নেতা নিয়ে উঠবো? বিষয়টা একটু ভেবে দেখেন, থিঙ্ক অ্যাবাউট ইট, পন্ডার অন দ্য ইস্যু। এটা সাধারণ কোনো ইস্যু নয়। একা একা আমি উঠবো না, আমি আমাদের নেতাদেরকে নিয়ে উঠবো।
নেতা জাহান্নামী হলে আমরাও জাহান্নামী, নেতা জান্নাতি হলে আমরাও জান্নাতি, ঠিক কিনা? وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا সেদিন লোকজন বলবে, ইয়া রব, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, আমরা আমাদের মুরব্বীদের অনুসরণ করেছি, আমাদের নেতারা আমাদের মুরব্বীরা আমাদেরকে গোমরা বানিয়েছে, আমাদেরকে ভুল পথ দেখিয়েছে, নেতাদের কারণে মুরব্বীদের কারণে আজকে আমরা জাহান্নামী, আজকে আমাদেরকে জাহান্নামী তুমি তো আযাব দিবা আমরা সবাই জানি, কিন্তু আমাদের নেতাদেরকে ডবল ডবল আযাব দিবা, ওদের কারণে জাহান্নামী, ওদের কারণে আজ আমরা জাহান্নামে লাকড়ি হয়েছি, ঠিক কিনা? আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ এদেরকে ডবল শাস্তি দাও, ওয়ালা আনহুম লা'নান কাবীরা, এদেরকে লানত দাও, এদের উপর গজব দাও, জাহান্নামের আগুন দিয়ে এদের দেহগুলো ঝলসে দাও। এটা সাধারণ কোনো ইস্যু নয়, একা একা দাঁড়াতে পারবো না, যার অনুসরণ করেছি আমি, যার ফলোয়ার, আমার যে সেলিব্রিটি সেও দাঁড়াবে, আমিও দাঁড়াবো। এজন্য সেলিব্রিটি চুজ করার সময় সাবধান মুসলমান, নেতা চুজ করার সময় সাবধান। আমরা আজ থেকে এই সিদ্ধান্ত নিব যে বুঝে শুনে নেতা ঠিক করব, উল্টাপাল্টা কোনো নেতার পিছনে আমরা ঘুরবো না, চিল্লায় বলেন ঠিক কিনা? লিডারশিপ কোয়ালিটিস, কেমন করে নেতৃত্বের এই গুণ অর্জন করা যায়। গোটা বিশ্বে আজকে মুসলমানদের হাহাকার, ঠিক কিনা? ফিলিস্তিনে আমরা মার খাই, ইরাকে আমরা মার খাই, ওখানে আমাদের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারে, এদিকে মিসাইল মারে, এদিকে বম্বিং করে, ওইদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠায় দিস, এদিকে লাথি মারলে ওইদিকে যাই, ওদিক থেকে গুতা মারলে এদিকে আসে, কারণ আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই, কেন্দ্রীয় নেতা নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? ওমরে ফারুকের মতো আমাদের একজন নেতার দরকার আছে না নাই? একজন নেতার অপেক্ষায়। We are waiting whole the Muslim Ummah for a true leader, for a charismatic leader. একজন ক্যারিসমাটিক নেতার জন্য, একজন ট্রু লিডারের জন্য আমরা অপেক্ষা করছি। কবে আসবে সেই আল ইমাম আল মাহদি আল মুনতাযা, যার অপেক্ষায় গোটা উম্মাহ। এজন্য মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট নিরসনে আমাদেরকে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে, ঠিক কিনা? আজকের এই শ্রোতাদের মধ্য থেকেই হবে আগামী দিনের নোয়াখালীর বিভিন্ন আসনের এমপি, নাকি এগুলো ইন্ডিয়া থেকে আসবে? এখানেই বসে আছে দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ, এখানেই বসে আছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখানেই বসে আছে সংসদের স্পিকার। এখান থেকে এমন এমন নেতৃত্ব উঠে আসবে যারা গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, ঠিক কিনা? এজন্য লিডারশিপ কোয়ালিটিস এর ব্যাপারে আমাদের জানা দরকার। কেমন করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয়, নেতা হিসেবে কেমন ছিলেন আমার বিশ্বনবী? আমার বিশ্বনবীর চাইতে বড় কোনো নেতা পৃথিবী দেখেছে? জোরে বলেন দেখেছে? এজন্য আমাদের স্লোগান একটাই, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, অন্য কেউ আমাদের মডেল নয়। তাই আজকের এই চমৎকার রজনীতে আমরা নেতৃত্বের গুণাবলী নিয়ে কিছু কথা বলবার এবং শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই মিলে আজকে একটু ক্রস চেক করবো এবং দেখবো যে একজন ট্রু লিডার বা ক্যারিসমাটিক লিডার হতে হলে তার মধ্যে কি গুণাবলী থাকা লাগে। কেমন করে আমার নবী এই ক্যারিসমাটিক লিডার হলেন, আমার নবীর মধ্যে ওই গুণগুলো ছিল কি ছিল না, কেমন করে তিনি নেতৃত্ব দিয়েছেন, এগুলো জানার দরকার আছে না নাই? আজকে আমরা এগুলোই জানবো, এগুলোই শিখবো। শিখতে রাজি আছেন তো? আমি যখন আলোচনা করি আমি প্রায়ই বলি, আই কন্ডাক্ট এ ক্লাস, ইটস এ ক্লাস, দ্য পারসন ইজ ডেলিভারিং লেকচার ইন ফ্রন্ট অফ ইউ, হি ইজ ইউর টিচার। একটু আগে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী ভাই ছিল আমাদের শিক্ষক, আমরা সবাই ছিলাম ওনার ছাত্র, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি হয়ে গেলাম শিক্ষক, বাকি আমরা সবাই ছাত্র, ঠিক কিনা? তো শিক্ষক যখন ছাত্রদেরকে প্রশ্ন করে তখন ছাত্ররা কি করে? প্রশ্নের উত্তর দেয়, তাই না? আমি প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দেওয়া যাবে তো? শেষ পর্যন্ত থাকবেন তো সবাই? মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কে কে দেখি, ওই নুরানি চেহারাগুলো একটু দেখে নিই। উঠবেন আপনারা? থাকবেন শেষ পর্যন্ত? আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখব কি করে নেতা হওয়া যায়, একজন নেতার কি গুণ থাকা চাই, কি কি ক্যারেক্টারিস্টিক্স একজন নেতার মধ্যে থাকতে হবে। এই নেতৃত্বের সংকট দূর করার জন্য আমাদের নেতাদের
কি কি গুণাবলী থাকা চাই এগুলো আমরা জানি। 10টা পয়েন্টে আজকে দ্য লিডারশিপ কোয়ালিটিজ অফ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী কি ধরনের ছিল এ ব্যাপারে 10টি পয়েন্টের আলোকে আমরা কথা শুনবো। আবার আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। নেতা হতে গেলে প্রথমে যেটা করা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে। কাজ কি করা লাগে? কাজ না করে নেতা হওয়া যায়? শুধু বক্তব্য মারলেই নেতা হওয়া যাবে? ওই নেতা আমরা চাই না যে শুধু ভাষণ মারে, বক্তব্য দেয়, মাইক পেলেই শুধু ভাষণের ফুলঝুরি, কাজের নামে ঠনঠন, এরকম আছে না নাই? না, এরকম নেতা বলে চলবে না। নেতা কাজ দিয়ে আমাদের হৃদয় জয় করতে হবে। শুধু বক্তব্য দিলে ওটা নেতা না। জনগণের জন্য কাজ করতে হবে, মানবতার জন্য কাজ করতে হবে, দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে, ঠিক কিনা? তাহলে আগে কাজ পরে নেতা। নেতা হওয়ার প্রথম শর্ত হলো নেতাকে কাজ করে তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা। আগে কাজ পরে নেতা। আওয়াজ করে উত্তর দিতে হবে, আগে কি পরে? জোরে বলেন সবাই, আগে কি পরে নেতা। টু সার্ভ বিফোর টু লিড। আই রিপিট, আমি আবারও বলছি, টু সার্ভ বিফোর টু লিড। লিড দেওয়ার আগে সার্ভিস দিতে হবে। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির লিডার যিনি হবেন, সাইয়্যিদ যিনি হবেন, তিনি আগে সার্ভিস দিবেন, জাতির খাদেম হবেন। খেদমত ছাড়া, কাজ করা ছাড়া জাতির নেতা হওয়া যায় না। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব উনি আগে কাজ করেছেন, নেতা হয়েছেন অনেক পরে। আল্লাহর ইলমে তিনি নবী অনেক আগে, কিন্তু অফিশিয়ালি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে হেরা গুহাতে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাযিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছেন। এই 5টা আয়াত নাযিল হওয়ার সাথে সাথে এই বিশ্বনবীর গায়ে কাঁপুনি চলে এলো, জ্বর চলে এলো, অন্তর কাঁপতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে পাহাড় থেকে নেমে এসে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল চাপা দাও, আমার জ্বর আসতেছে, আমার কাঁপুনি চলে আসছে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সাহস দিলেন, কম্বল চাপা দিয়ে বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। হে মুহাম্মদ, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি তো আপনারে চিনি, আমার আল্লাহ কখনো আপনার অপমান করবেন না। পড়েন সুবহানাল্লাহ। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা। এই দেখেন কি কাজ করতে বিশ্বনবী। কাজের ফিরিস্তি শুনেন, স্ত্রীর কাছ থেকে শুনেন স্বামীর ব্যাপারে। বড় সাহেবের ব্যাপারে যদি আসল তথ্যটা পেতে চান, বড় সাহেবের ড্রাইভারকে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির কাজের মহিলাটারে জিজ্ঞেস করবেন, আর বড় সাহেবের ওয়াইফরে জিজ্ঞেস করবেন। তাহলেই বড় সাহেবের আসল সব খবর পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা। নবী হে, আপনার কোনো ভয় নাই, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আত্মীয়দের খোঁজ খবর রাখেন। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বইয়ে দেন, যারা নিজের বোঝা টানতে পারে না, আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। যার মধ্যে এই 6টা কোয়ালিটি থাকে তারে আমার রব কোনোদিন অপমান করতে পারে। আম্মা জান খাদিজা বললেন, ও নবী, ভয় নাই, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি অনেক বছর ধরে আপনারে চিনি, আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই, কোনো মানুষকে কষ্ট দেন নাই, সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে ধরে রেখেছেন, আজীবন মানুষের কল্যাণ চেয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন। মানুষের জন্য যারা কাজ করে, মানুষের কল্যাণ যারা চায়, তাদেরকে আমার রব কোনোদিন অপমান করে না। 6টা কাজ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টা কাজ প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হওয়ার আগ থেকেই কাজ শুরু করে দিয়েছেন। নেতা হয়েছে 40 বছর বয়সে। নেতা হয়েছে যখন, তখন বয়স কত? কথা বোঝে নাই বোধ হয়। নেতা যখন, নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত? কাজ কি 40 বছরে শুরু করছিলেন নাকি? কাজ শুরু করছেন কবে? অনেক আগে। হিজ মিশন ইজ দেয়ার, যদিও নেতা হয় নাই, হিজ মিশন ইজ দেয়ার, তার কাজ সেখানে ছিল।
নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই, কাজ শুরু করে দিয়েছেন। মানুষকে খাওয়াতেন, দেদারসে দান করতেন, যেখানেই মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে। আগে কি করা লাগে? কাজ করা লাগে। কাজ করলে এমনিই সে নেতা, নেতৃত্ব এমনি তার হাতে এসে ধরা দিবে। জোরে বলেন ঠিক কিনা? তাই যারা নেতা হতে চান আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন, বক্তব্য দিয়ে নয়। টু সার্ভ বিফোর টু লিড। লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে, কাজ করতে হবে, কাজের মতো কাজ। ঠিক কিনা? আমরা যাই করি না কেন এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে? আওয়াজ করে বলতে হবে, বরকত দেয় কে? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। ঠিক কিনা? যেটাই করি না কেন ভালোভাবে করবো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। দ্য ইয়াং সোসাইটি অফ নোয়াখালী ডিস্ট্রিক্ট। কোনো কাজে ছোট মনে করবা না, ওয়েদার ইটস দ্য স্মল অর বিগ। ছোট হোক আর বড় হোক, কাজ কাজই। কাজে কোনো লজ্জা নাই, কাজে কোনো শরম নাই। শরম আর লজ্জা হচ্ছে হীনমন্যতায় আর অলসতায়। ঠিক কিনা? এজন্য কাজ করতে হবে। নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম, কাজ দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে, বক্তব্য দিয়ে নয়। তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা। বিশ্বনবী আগে কাজ শুরু করছেন, নেতৃত্ব পেয়েছেন পরে। ঠিক কিনা? তাহলে আওয়াজ করে উত্তর দেন তো, আগে কি পরে কি? নেতা। আওয়াজ করে বলবেন, আগে কি পরে নেতা। তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা জানলাম কাজ করতে হবে। কাজ করে নিজেকে প্রমাণ করা ছাড়া নেতা হওয়া যায়। নেতার 2 নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস। নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয়। নেতা দুর্বল চিত্তের লোক হলে ওই লোক নেতা হতে পারে না। কথা বলেন না কেন? পারে? নেতা যদি রক্ত দেখে ভয় পায়, এটা নেতা না খেতা? হ্যাঁ, সাহসী হতে হয় নেতাকে। বাধা বিপত্তি পরীক্ষার পাহাড়কে ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয়। কারণ নেতা সব সময় জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার অমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে, মুমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে। এজন্য বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না, কারণ নেতা অনড়। নেতা কোনো কিছুতে টলে না, নেতা অটল। সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জকে দুমড়ে মুচড়ে সামনে যায়, সেই নেতা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বরে আমরা জানলাম নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে। পরীক্ষা দেওয়া ছাড়া নেতা হওয়া যাবে? পরীক্ষায় পাশ করলে তবেই নেতা। ঠিক কিনা? এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয়ে আমি পরীক্ষা করব, যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা। তাহলে তুমি কি? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ইব্রাহিম অনেকগুলো বিষয় আমি তোমারে পরীক্ষা করব। সাইয়েদনা ইব্রাহিম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ফলস্বরূপ খুশি হয়ে আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমারে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানাইয়া দিলাম। Allah puts Ibrahim in some trials and he successfully overcome all the trials he faced. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim 5টা পরীক্ষা নিয়েছে তোমার জীবনে, বড় বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। সবগুলো পরীক্ষায় যেহেতু তুমি গোল্ডেন এ প্লাস, তোমারে আমি রেজাল্ট স্বরূপ নেতা বানাই দিলাম। সুবহানাল্লাহ কইতে বললেন না? তাহলে নেতা হতে হলে পরীক্ষায় পাশ করা লাগে। বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় সম বাধাকে থোড়াই কেয়ার করে নেতা সামনে চলে যায়, তিনি আমাদের নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু ক্রস চেক করি, একটু ডাবল চেক করি, তাহলে দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী
যদি আমরা পড়ি আমরা দেখবো যে ওনার জীবনীতে, ওনার জীবনে পরীক্ষা, বাধা, বিপত্তি এগুলো ছিল কি ছিল না? ছিল। কম না বেশি? এমন কোনো আযাব, অত্যাচার, জুলুম, নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নাই, ঠিক কিনা? যখনই কোরআনের তাফসীর করতো তখনই হাততালি শুরু হয়ে যেত, যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত, যখনই নামাজে দাঁড়াতে নোটের পচা নারী বুড়ি আমার নবীর ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হতো। এখনো দেয়? সিস্টেম একই, ভার্সন পাল্টা। The system is same but the version is different, ঠিক কিনা? ওই সময় গালি দিতে এখনো গালি দেয়, আছে না নাই? ওই সময় আমার নবীরে গালি দিত পাগল, গালি দিত কবি, গালি দিত গণক, বলতো লেস কাটা। এখনো গালি আছে না নাই? কি গালি দেয়? রাজাকা, হ্যাঁ, রাজাকালের লিস্ট নিয়েও কিলাকিলি এই দেশে আছে না নাই? তো গালি আছে, এখনো আছে, এখনো দেয়। তবে থামুন থামুন, গালি তখনও ছিল, এখনো আছে, গালির ভার্সনটা একটু ডিফারেন্ট, ঠিক কিনা? এই গালি শুনে কি মুমিন থমকে যাবে? থমকে যাবে মুমিন? নেতা সব বাধা বিপত্তি মাড়ি এসে সামনে যায়, তিনি নেতা। যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নবী মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গেলেন জমি কেনার জন্য, তাই না? হ্যাঁ, তায়েফের ময়দানে 5 বিঘা জমি কেনার জন্য গেছিলেন আল্লাহর নবী। কি জন্য গেছিলেন? কি জন্য? তায়েফের লোকদেরকে জাহান্নামের মাইর থেকে বাঁচানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? এত সুন্দর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে। এত সুশ্রী, এত শুভ্র, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন আমার প্রিয় নবী, ঠিক কিনা? পাথর মেরে মেরে রক্তাক্ত করা হয়েছে, এমন কোন আযাব আর অত্যাচার নাই যেটা বিশ্বনবী সহ্য করেন নাই। মক্কায় 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে, অর্থনৈতিক আগ্রাসন, কোনো কিছু বিক্রি করতো না মক্কার লোকেরা ওনাদের কাছে, অন্য গোত্রের নারীকে বিয়ে দিত না ওনাদের সাথে, না খেয়ে গাছের পাতা, গাছের ছাল এগুলো খেয়ে জীবন ধারণ করেছেন সাহাবারা। নিজ জন্মভূমিতেও থাকতে দেয় নাই, ঠিক কিনা? তাড়িয়ে দেয়া হলো, স্বদেশ থেকে বিতাড়িত করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীকে বড্ড পছন্দ করতেন। মদিনায় যাওয়ার সময় তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকান আর কাঁদেন আর বলেন, মক্কা তো হাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হচ্ছে আমার সবচাইতে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা, আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো আমার জীবনেও মক্কা ছেড়ে আমি কোথাও যেতাম না, কোথাও যেতাম না। তাড়িয়ে দেয়া, মদিনায় যেও শান্তি নাই, ওখানে ষড়যন্ত্র কেমন করে এই নবী মুহাম্মদকে মারা যায়। খাইবারের এক ইহুদি নারী বিশ্বনবীকে দাওয়াত করেছিল, দাওয়াত পেলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে বিশ্বনবী খাসির বাজুর রান পছন্দ করতেন, খাসির গোশতের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হবে। বিশ্বনবী বিষে আসক্ত হয়ে, বিষে বিষাক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্বনবী ইন্তেকালের আগে বলেছেন যে খাইবারের ওই বিষের ব্যথা আমি এখনো টের পাচ্ছি। আমার নবীর মৃত্যু ছিল শহীদি মৃত্যু, চিল্লায় বলেন ঠিক কিনা? ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আ'সাম বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু টোনা। 6 মাস আমার নবী অসুস্থ ছিল। আযাব, অত্যাচার, বাধা, বিপত্তির এমন কোনো ধরন নাই, এমন কোনো ভার্সন নাই যেটা আমার নবী সহ্য করে নাই, ঠিক কিনা? তাহলে নেতা হতে হলে দৃঢ় মনোবলের হতে হবে। দুর্বল চিত্তের লোক কখনো নেতা হতে পারে না। আপনি যদি নেতা হতে চান, আপনাকে পাহাড় সম বাধা বিপত্তিকে ডিঙিয়ে সামনে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করে রাখতে হবে, ঠিক কিনা? তাহলে আপনি নেতা। লিডার শুড ওভারকাম অল দ্য চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস হি ফেস ইন হিজ লাইফ। তার জীবনে যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, সব মারিয়ে তাকে সামনে যেতে হবে, তাহলেই তিনি নেতা।
তাহলে প্রথম পয়েন্টে আমরা জানলাম নেতা হবেন তিনি যিনি কাজে বিশ্বাসী, কথাই নয়। দ্বিতীয় পয়েন্টে আমরা জানলাম নেতা বিপদ দেখে ভয় পায় না। বিপদ দেখে ভয় পাইলে এটা নেতা। টায়ার পাংচার হইলে, সাইকেলের টায়ার পাংচার হইলে যদি লাভ দেয়, এটা কি নেতা? হ্যাঁ, বরং গ্রেনেড হামলা হলে দৌড়ে সেখানে যে দেখবে আমার কোন কর্মী সেখানে মারা গেল কিনা। এ হচ্ছে নেতা। হি ইজ দ্য ট্রু লিডার, হি ইজ দ্য কারিজমাটিক লিডার। ট্রাকের টায়ার পাংচার হইলে লাভ দিলে এটা তো নেতা না। নেতাকে দৌড়ে যেতে হবে, সমস্যার গোড়া বের করতে হবে, বাধা বিপত্তিকে থোড়াই কেয়ার করবে নেতা, সেই আসল নেতা, ঠিক কিনা? দুইটা পয়েন্ট কি বুঝতে পারছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে? শেষ করে দিব? শুনবেন আরো কিছু সময়? কখন আসছেন আপনারা? দুপুর 2টায়। এত আগে কেন? জায়গা পাওয়া যায় না? আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও। আজকের এই জলসাটা আমাদের নাজাতের ওসিলা বানাও। নেতা হওয়ার 3 নাম্বার গুণ হচ্ছে এলোকোয়েন্স, বাগ্মিতা। বাগ্মিতা, কথা বলতে জানা লাগবে। কথা বলতে না পারলে নেতা হতে পারবে? কথা বলেন। নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে। নেতা যদি মাইক ধরার পরে হাঁটু কাঁপে, এটা কি নেতা? এটা কি? এটা নেতা না। ভাষণ জানতে হয়, বক্তব্য দিতে জানতে হয়। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস কোর্সের ময়দানে। ওই ভাষণ আজও কানে বাজে, ঠিক কিনা? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাল্লাহ। আসরা নেই? আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখায় গেছে, চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য ইনশাল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। তাহলে দেখেন, উনি ইন্তেকাল করলো কোন সালে? কত বছর হইল? হ্যাঁ, কত? 40। এই যে 40-45 বছর হয়ে গেছে, এখন ওই ভাষণ আমরা বলি নাই। কারণ ট্রু লিডার, কারিজমাটিক লিডার, উনি ছিলেন নেতার মতো নেতা। এরকম নেতা বাংলাদেশ আর খুঁজে পায় নাই, ঠিক কিনা? বক্তব্য দিতে জানা লাগে, এলোকোয়েন্স, ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতা, তাইলে উনি নেতা না। বারাক ওবামা বলতেন হ্যালো শিকাগো, হ্যালো আমেরিকা। আমি যদি আজকে বলি হ্যালো নোয়াখালী, সবাই খুশি, কারণ নোয়াখালীরা ডাক দিছে। বারাক ওবামা শিকাগো সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিল, যে এরকম বিশাল লক্ষ লক্ষ জনতা, উনি ভাষণ শুরু করেছিল এই শব্দ দিয়ে, হ্যালো শিকাগো। শিকাগোর লোক মহা খুশি যে আমাদের শিকাগোরে ডাক দিচ্ছে। তো এই যে ভাষণ জানা, এটা নেতার জন্য অপরিহার্য। কথা বলতে জানতে হয়। কথা বলতে না জানলে ওই লোক নেতা হইতে পারে? নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে, মামলিং করে, কি বলতেছে নিজেই বুঝতেছে না, সে কি নেতা? আচ্ছা, এবার আবার ফিরে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আমার নবী কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানতেন? পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতে জানতেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনা, উতিতু জাওয়ামিউল কালিম। আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছে। জাওয়ামিউল কালিম মানে কথা কম, অর্থ বেশি, বুঝায় বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিসাইজ ইন ওয়ার্ডিং, কম্প্রিহেনসিভ ইন মিনিং। কথা বলতেন কম, খেয়াল করে শুনেন। আমার নবী কথা বলতেন কম, কিন্তু এই কথার আবেদন থাকতো বেশি। আমার নবী কথা বলতেন কম, এটার ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ দ্য লিসনার, শ্রোতাদের হৃদয়ে এটার প্রভাব, এটার ইনফ্লুয়েন্স থাকতো অনেক বেশি। কথা বলতেন অল্প শব্দ দিয়ে, কিন্তু এটার ব্যাখ্যা লিখে লিখে, ভলিউমের পর ভলিউম লিখে বিশ্বনবীর কথার শুরু হাত ব্যাখ্যা লিখে শেষ করা যায় না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, أن النبي صلى الله عليه وسلم إذا تكلم بكلمة لو عده العاد لأحصاه। বুখারীর বর্ণনায় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী কোশ্চিন কালেও তোমাদের মতো করে তাড়াহুড়ো করে কথা বলতেন না। আমার নবী যখন কথা বলতেন, কেউ চাইলে বিশ্বনবী কয়টা কথা বলেছেন গুনে রাখতে পারত। লাউ আদাহুল আদুল আহসাহু, এত পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতেন। আল্লাহ নবী কয়টা বাক্য বলেছেন গোনা যেত, কয়টা শব্দ ছিল এই ভাষণে গোনা যেত, কয়টা হারফ তিনি ব্যবহার করেছেন সেটাও গোনা যেত। পড়েন সুবহানাল্লাহ। জরুরি কথা 3 বার বলতেন,
কয়বার? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়ার ওয়াজ যেদিন করতেন ওই দিন বলতেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, হৃদয়ের দিকে ইঙ্গিত করে বলেছেন। নাকি বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা? তাকওয়া কোথায়? হৃদয়ে। চিল্লায় বলতে হবে মুসলমান, তাকওয়া কোথায়? জরুরি কথা তিনবার বলতেন। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইকিন ফাসলিন ইয়াতাহাফফাযু মান হাওলা। এত স্পষ্ট থেমে থেমে কেটে কেটে কথা বলতেন, এক বাক্য শেষ আরেক বাক্য ধরতেন, ওই বাক্য শেষ আরেক বাক্য ধরতেন। ইয়াতাহাফফাযুহু মান জালাসা ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা বসা তারা সহজেই কথাগুলো মুখস্থ রাখতে পারত। সুবহানাল্লাহর আস্তে পড়েন। এত সুস্পষ্ট, এত চমৎকার ভাষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। মাঝে মাঝে আবেগী ভাষণ দিতেন। যারাফাত মিনহাল কুলুব ওয়াজিলাত মিনহাল কুলুব যারাফাত মিনহাল উয়ুন। ওই ভাষণ শুনে সাহাবারা দাঁড় করে কান্না শুরু করে দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন, সাহাবারাও কাঁদতেন। আবেগী ভাষণ, হৃদয় নিংড়ানো ভাষণ। আবার মাঝে মাঝে জ্বালাময়ী ভাষণ দিতেন, জেহাদি বক্তব্য দিতেন। সাহাবীদের মধ্যে জেহাদি জজবা তৈরি হয়ে যেত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন মাঝে মাঝে তিনি ভাষণ দিতেন ইহতামাররাত ওয়াজহু। গরম ভাষণ দিলে, তেজস্বী ভাষণ দিলে, জ্বালাময়ী ভাষণ দিলে আমার নবীর চেহারাটা লাল হয়ে যেত। আলা সাউতুহু, সাউন্ড বড় হয়ে যেত। ইশতাদ্দা গাদাবু, রাগের চোটে তিনি গড়গড় করতে শুরু করতেন। কান্নাহু মুনাজ্জিরু জাইশ, কেমন যেন তিনি সেনাবাহিনীর কমান্ডার, যেন তিনি সামনে ব্যাটালিয়নকে রেখে তিনি কমান্ড করতেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। 5টা ভাগে ভাগ করতেন বিষ্ণু ইসলাম ব্যাটালিয়ন। কয় ভাগে? 5 ভাগে। সামনে থাকতো মুকাদ্দিমাতুল জাইশ, ফ্রন্ট সাইড। ডানে থাকতো মাইমানা, বায়ে থাকতো মাইসারা, মাঝখানে কলব, পেছনে খালফ। পড়েন সুবহানাল্লাহ। যেখান দিয়ে যখন যাদেরকে দিয়ে অ্যাটাক করানো দরকার মুহূর্তেই তিনি কমান্ড করতেন। সৈনিকেরা কমান্ডো বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়তে পারেন আল্লাহু আকবার। তার মানে নেতা হতে গেলে ভাষণ দেয়া লাগে, বক্তব্য জানা লাগে। বক্তব্যের যত সৌন্দর্য আছে, যত পারঙ্গমতা আছে, তার সব আমার নবীর বক্তব্যের মধ্যে আছে না নাই? আছে। এজন্য ট্রু লিডার যারা, তারা বক্তব্য করতে জানে, ভাষণ করতে জানে, তাদের বক্তব্য দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে জানে। ঠিক কিনা? নেতা হওয়ার 4 নাম্বার গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড বি ব্রড মাইন্ডেড, নট ন্যারো মাইন্ডেড। নেতা হইলে বড় মনের হইতে হবে। কি মনে? নেতার কলিজা হইতে হবে এত বড়। কত বড়? হাত দিয়ে দেখেন, সবাই দেখেন। এত বড় হইতে হবে কলিজা। পুরো দেহটাই হইতে হবে কলিজা, পুরো শরীরটাই কি? তাহলে নেতা।